আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের বাইসেকশন মেথডটা দেখব। বাইসেকশন মেথডটা মূলত হলো অরৈখিক সমীকরণের অর্থাৎ নন লিনিয়ার সমীকরণের সমাধানের একটি সহজ পদ্ধতি। এই পদ্ধতি একটি তথ্যের উপর প্রতিষ্ঠিত। এই তথ্যটা হলো মূলত এই অংশটুকু আমাদের। তার আগে আমরা চিত্রটা দেখে নিই। আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মূলবিন্দু ও একটি রেখা, যে কোনো একটি রেখা এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে এক্স নট এবং 0 বিন্দুতে ছেদ করে। যেহেতু এটি কি এক্স অক্ষকে ছেদ করে, তাই এখানে ওয়াই স্থানাঙ্ক 0 এবং এ এবং বি দুইটি বিন্দু এই এক্স অক্ষের উপর। এই বিন্দুটি এক্স অক্ষকে এ কমা 0 বিন্দুতে ছেদ করে এবং বি বিন্দুটি এক্স অক্ষের বি কমা এ বিন্দুতে রয়েছে। এখন যদি আমরা লম্ব টানি এই রেখা হতে, তাহলে আমাদের এই অংশটুকুর দূরত্ব হবে আমাদের এফ অফ বি। যেহেতু আমাদের ফাংশনটা এফ অফ এক্স, তাহলে এখানে আমাদের এক্সের মানটা বসাতে হবে, আর আমাদের 0 থেকে বি পর্যন্ত হলো আমাদের বি, তাই এফ অফ বি হলো ওয়াইয়ের মান। আর এই অংশটুকুর মান হলো আমাদের এফ অফ এ। যেহেতু কি 0 থেকে এ পর্যন্ত আমাদের এক্স অক্ষের দূরত্ব হলো এ, আর ওয়াই অক্ষের দূরত্ব হলো এফ অফ এ। যে তথ্যের উপর বাইসেকশন মেথডটা প্রতিষ্ঠিত, সেই তথ্যটা আগে আমরা আলোচনা করি। ইফ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন এ লেজার ইকুয়াল এক্স লেজার ইকুয়াল বি, অর্থাৎ এক্সের ইন্টারভাল হলো এ এবং বি, এবং এফ অফ এ অ্যান্ড এফ অফ বি আর অফ অপোজিট সাইন। আমরা চিত্রতে দেখছি এফ অফ বি হলো উপরের দিকে এবং এফ অফ এ হলো নিচের দিকে। আমাদের এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন হবে এ এবং বি ইন্টারভালের মধ্যে, এবং এফ অফ এ এবং এফ অফ বি ভিন্ন চিহ্ন বিশিষ্ট। দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রুট অফ এফ অফ এক্স ইকুয়াল 0। তাহলে আমাদের এই দুইটার মাঝখানে একটা মূল থাকবে, যেখানে কি এফ অফ এক্স ইকুয়াল 0 হয়ে যাবে, যেটা হলো এক্স নট, সাজ দ্যাট এফ অফ এক্স নট ইকুয়াল 0, যাতে ওই মানটা, এই মূলটা আমরা যদি মূল সমীকরণে বসাই, তাহলে আমাদের মূল সমীকরণের মান 0 হবে এবং এক্স নট এ এবং বি এর মাঝে অবস্থিত। এবং এই প্রথমে আমি বলে নিয়েছি, একটা নন লিনিয়ার ইকুয়েশনের সলিউশন পদ্ধতি হলো বাইসেকশন মেথড। এই অংশটুকু তোমরা না লিখলেও পারবে আমাদের থিওরামের ভিতর। তাহলে আমরা এই থিওরামটা মূলত কীভাবে প্রমাণ করব তা দেখি। অর্থাৎ চিত্রটাই আমরা এরকমভাবে অঙ্কন করেছি যাতে এফ অফ এ বি নেগেটিভ অ্যান্ড এফ অফ বি বি পজিটিভ ইন দ্য ইন্টারভেল এ অ্যান্ড বি, অর্থাৎ ক্লোজ ইন্টারভেল এ এবং বি এর ভিতরে এফ অফ এ নেগেটিভ এবং এফ অফ বি পজিটিভ। দেন অ্যাট লিস্ট ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এ এবং বি এর মধ্যে একটি মূল থাকবে যাতে ওই সমীকরণটি 0 হয়। লেট দ্য রাউন্ডেড ভ্যালু অফ দিস বি এক্স নট ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। ইফ এফ অফ এক্স নট ইকুয়াল টু 0, দেন এক্স নট ইজ দ্য রুট অফ দ্য গিভেন ইকুয়েশন। অর্থাৎ এফ অফ এক্স নট যদি 0 হয়, অর্থাৎ এ এবং বি এর গড় যদি, গড়টাই মূলত আমরা এক্স নট ধরেছি, এটা যদি আমাদের মূল ফাংশনে বসাই, তখন আমরা যদি মূল ফাংশনের মান 0 পাই, তখন আমাদের এক্স নটটাই হলো আমাদের মূল হবে। আদারওয়াইজ দ্য রুট উইল লাই ইন দ্য ইন্টারভেল এ এক্স নট ইফ এফ অফ এক্স নট গ্রেটার দেন 0। অর্থাৎ এফ অফ এক্স নট যদি 0 হয়, মানে ধরো এক্স নট হলো আমাদের মূল না, আমরা এফ অফ এক্স নট বসালে এফ অফ 0 পাই না, অর্থাৎ মূল ফাংশনে বসালে মূল ফাংশনের মান 0 হয় না, তখন কি আমরা আমাদের মূল অবস্থিত হবে এ এবং এক্স নটের মধ্যে। যদি এফ অফ এক্স নট গ্রেটার দেন 0, অর্থাৎ যেই মান, অর্থাৎ এক্স নট মানটা যদি আমরা মূল ফাংশনে বসাই, ওই মূল ফাংশনে বসানোর পর যদি দেখি আমরা মূল ফাংশনের মানটা ধনাত্মক
পেয়েছি, তখন আমাদের এ এবং এক্স নটের মধ্যে কি আমাদের মোলটা অবস্থিত হবে। এ এবং এক্স নট এই অংশটুকুর ভিতরে কি আমাদের মোল অবস্থিত হবে। যদি মানে এখানে আমরা মোল না পাই এই বিন্দুতে, তাহলে আমরা এই যে এ এবং এক্স নট এখানে মোল পাবো। কখন? যদি এফ অফ এক্স নটের মান ধনাত্মক হয়। Again, if f of x naught less than 0, then the root will lie in the interval x naught b. অর্থাৎ যদি উল্টো হয় যে x নটের মান বসানোর পর আমরা ঋণাত্মক মান পেয়েছি, তাহলে কি আমাদের মোলটা অবস্থিত হবে x নট b, অর্থাৎ এই অংশের মধ্যে আমরা মোলটা পাবো। এই অংশের মধ্যে মোল অবস্থিত। লেট এফ অফ এক্স নট বি পজিটিভ, অর্থাৎ আমরা ধরে নিয়েছি এফ অফ এক্স নট পজিটিভ। দেন দ্য রুট উইল লাই ইন দ্য ইন্টারভেল এ এক্স নট, অর্থাৎ যদি আমরা মোলটা পজিটিভ ধরে নিই, যেরকম এখানে বলেছিলাম যে মোলটা যদি এফ অফ এক্স নট পজিটিভ হয়, তাহলে এ এক্স নটের মধ্যে আমাদের মোলটা অবস্থিত হবে। তখন আমরা একটা লেট দ্য রুট বি এক্স ওয়ান ইকুয়াল টু এ প্লাস এক্স নট বাই 2, অর্থাৎ এফ অফ এক্স নট বি নেগেটিভ। যদি অন্যথায় যদি কি এফ অফ এক্স নট নেগেটিভ হয়, তাহলে আমাদের মূলটা অবস্থিত হবে কি এক্স নট এবং বি এর মধ্যে, যেরকম এবং তখন আমাদের ওই মূলটা হবে এক্স ওয়ান ইকুয়াল টু বি প্লাস এক্স নট বাই 2, অর্থাৎ এই দুইটার গড় হবে আমাদের মূল। এবং এই প্রসেসটাকে আমাদের চলতেই থাকবে যতক্ষণ না আমরা আমাদের কাঙ্ক্ষিত মূলটা পেয়ে যাই। যখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত মূল পেয়ে যাব, তখনই আমরা এখানে অঙ্কটা স্টপ করে দেব। আমরা একটা অঙ্ক করলে আরও সহজভাবে বুঝতে পারবো বাইসেকশন মেথডটা কি। তাহলে আমরা একটা ম্যাথ করি, তাহলে ভালো করে বুঝতে পারবো বাইসেকশন মেথডটা কি, অর্থাৎ এটা কিভাবে কাজ করে। ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন x cube minus x minus 1 equals 0 by bisection method to decimal, অর্থাৎ আমাদের একটা সমীকরণ এখানে দেওয়া আছে x cube minus x minus 1 equals 0। এই সমীকরণটা আমাদের বাইসেকশন মেথডে আমাদের রুট মূল নির্ণয় করতে বলেছে, এবং মূলের শেষে 2 দশমিক স্থান পর্যন্ত সঠিক মান যাতে পাই। তাহলে আমরা এই সমীকরণটাকে প্রথমে এফ অফ এক্স ধরে নিব, যেহেতু কি এটা এক্সের সমীকরণ। তাহলে সলিউশনের ক্ষেত্রে লেট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1। থিওরামে আমরা পড়েছি কি এফ অফ এ এবং এফ অফ বি থাকবে, দুইটা মান থাকবে, যার কারণে একটা কি পজিটিভ এবং একটা নেগেটিভ। আমরা এফ অফ এ কে নেগেটিভ ধরে নিয়েছিলাম এবং এফ অফ বি কে পজিটিভ ধরে নিয়েছি। সেমভাবে এখানেও একটা কাজ করব। এই ফাংশনটাকে যেই মান বসালে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ মান পাই, সেই মানটাকে আমরা আগে ক্যালকুলেট করে নিব। এই মানটা বের করার একটা পদ্ধতি রয়েছে, ক্যালকুলেটরে খুব সহজে আমরা এই মানটা বের করতে পারি। যেমন এই ক্যালকুলেটরে যদি আমরা মানটা বের করতে চাই, তাহলে প্রথমে কি আমাদের এই ফাংশনটা তুলতে হবে। ফাংশন কিভাবে তুলতে হয় তা আমরা সবাই জানি, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এক্স লিখব প্রথমে আমরা, তাহলে আমরা কি করব, আলফা লিখ এক্স, যেহেতু কিউব আছে আমরা উপরে কিউব দিয়ে দেব, মাইনাস আবার এক্স মাইনাস 1। এটা হলো আমরা ফাংশনটা লিখেছি। সাধারণত ফাংশনগুলোর মূলগুলো থাকে মূলবিন্দুর আশেপাশে, যেমন মূলবিন্দু 0, ঠিক আছে, 0-র আশেপাশে যেমন 1, 2, 3 এবং -1, -2, -3 এরকম কাছাকাছি থাকে মূলগুলো, খুব দূরে না। যেহেতু 0 বসালে তো -1 হয়ে যায়, খুবই ইজিলি আমরা বুঝতে পারি। যদি x এর মান আমরা 0 বসাই, তাহলে কি আমরা টোটাল ফাংশনটার মান পাই -1, অর্থাৎ খুব ইজিলি মুখে করে ফেলেছি, কিন্তু আমরা ক্যালকুলেটরে এটা আরও ইজিলি করতে পারবো। যেমন যদি আমরা ক্যালে ক্লিক করি, আমাদের এখানে মূল আসছে 1.25। যেমন বলেছিলাম এই মূলগুলো খুব কাছাকাছি থাকে মূলবিন্দুর।
এখন আমরা দেখব কোন মানটা বসালে এই ফাংশনটা প্লাস এবং মাইনাস হয়। ক্যালে ক্লিক করার পর এক্স হোয়াট এসেছে, তখন কি আমরা যদি 0 দেই তাহলে এক্সের মান আমাদের 0 বসে যাবে, এই যে -1, অর্থাৎ 0 বসালে কি আমরা মাইনাস পাই। আবার ক্যালে ক্লিক করি, আবার এক্স হোয়াট এসেছে, যদি 1 বসাই আমরা কি পাই দেখি, 1 বসালেও আমরা -1 পাই। অর্থাৎ 0 এবং 1 এই দুইটাই যখন আমরা বসালাম তখনই কি আমরা -1 পেয়েছি। এবার আমরা আবার ক্যালে ক্লিক করি, এক্স হোয়াট এসেছে এবং 2 লিখি, দেখি 2 এর মাইনাস প্লাস পাই কিনা, যেহেতু কি 1 এ আমরা মাইনাস পেয়েছি, এস প্লাস পেয়েছে। অর্থাৎ 0 1 দুইটাই বসালে কি আমরা -1 পাই, অর্থাৎ ঋণাত্মক হয় ফাংশনটার মান, এবং 2 বসালে কি আমরা ধনাত্মক পাই মানটা। তাহলে আমি প্রথমে বলেছি মূলগুলো খুব কাছাকাছি হয়, খুব দূরে যদি আমরা নেই তাহলে আমরা সঠিক মূলটা পাবো না, অথবা এই বাইসেকশন মেথডটা তখন কার্যকরী হবে না। তাই আমরা কি 0 না নিয়ে 1 এবং 2 নিব, অর্থাৎ 1 বসালে এফ অফ এক্সের মানটা কি নেগেটিভ হবে এবং 2 বসালে এফ অফ এক্সের মানটা পজিটিভ হবে। তাই আমরা এখানে লিখেছি এফ অফ 1 যদি বসাই 1 1 -1 হয়, যেটা কি 0 থেকে ছোট, এবং এফ অফ 2 বসালে 5 হয় 0 থেকে বড়। তাহলে আমরা বলেছিলাম যদি একটা প্লাস এবং একটা মাইনাস হয় তাহলে কি মূলটা কি এই এ 1 এবং 2 এর মধ্যে অবস্থিত থাকবে। এবার আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করব, তাই এখানে একটা ছক এঁকে নিয়েছি যাতে আমাদের সুবিধা হয়। এখানে আমরা কি এ অর্থাৎ যে মানটার জন্য আমরা কি এটা আমরা মাইনাস ধরেছি, অর্থাৎ যেই সংখ্যাটা বসালে কি এফ অফ এক্স এর মান মাইনাস হয় ওই সংখ্যাটা আমরা এখানে বসাবো। বি হলো যেই সংখ্যাটা বসালে আমরা কি এফ অফ এক্স এর মান প্লাস হয় সেটা, এবং সি এই দুইটার গড়, আমাদের মূলত এই দুইটার গড় অর্থাৎ আমাদের মূল সি, এফ অফ সি অর্থাৎ ফাংশনের মান বসাবো, এবং সাইন অফ এফ অফ সি অর্থাৎ এফ অফ সি এর মান চিহ্নটা কি ধনাত্মক না ঋণাত্মক তা। স্টেপ 1 আমরা কি ঋণাত্মক মান পেয়েছে 1 এর জন্য তাই এখানে 1 লিখেছি, এবং ধনাত্মক মান পেয়েছে 2 এর জন্য তাই এখানে 2, আর এই দুইটার আমাদের গড় হবে 1.5। এখন 1.5 আমরা এই ফাংশনে বসিয়ে দেব। এই ফাংশনে যখন আমরা বসাই তখন আমরা মানটা পাই কি 0.875, অর্থাৎ এটা জোর হয় তাই জোর চিহ্ন। এখন এটা কিভাবে করব, ক্যালকুলেটর খুব ইজিলি করা যায়, তাই আমি ক্যালকুলেটর ইউজ করেছি। আমার অলরেডি ফাংশনটা লেখা আছে, যেরকমভাবে ফাংশন লেখে তোমরা দেখেছো একটু আগে সেরকমভাবে তোমরা আগে ফাংশনটা লিখে নেবে। এবার সেম ক্যালে ক্লিক করব, আমরা কি এখানে 1.5 পেয়েছি, 1.5 ইকুয়াল আমাদের মান আসে 0.875, এই যে 0.875 পেয়েছে, এবং এটা ধনাত্মক হয়েছে এই কারণে কি এই মানটা ধনাত্মক পেয়েছি, কিন্তু কিসের জন্য ধনাত্মক পেয়েছে 1.5 এর জন্য। তাহলে 1.5 কি আমাদের এই যে এই ধনাত্মকের ঘরে বসে যাবে, অর্থাৎ বিয়ে চলে যাবে। আর ঋণাত্মক মানটা কিসের জন্য 1 এর জন্য, তাহলে 1টা এখানে এসে পড়বে। এবার 1 এবং 1.5 এই দুইটার মাঝখানে আমাদের মূল অবস্থিত, তাই এখন আমরা আগে মূলটা নির্ণয় করে নিয়েছি, অর্থাৎ সি নির্ণয় করে নিয়েছি 1 + 1.5/2, তাহলে হয় কত আমাদের 1.25। এবার আমরা আবার ফাংশনে 1.25 বসাবো, তাহলে আবার সেমভাবে কি ক্যালে ক্লিক করব, আমাদের ফাংশনটা লেখাই আছে তাই আর বারবার লিখতে হবে না। ক্যালে ক্লিক করে এবার 1.25 ইকুয়াল এবার কিন্তু আমরা ফাংশনের মানটা মাইনাস পেয়েছি, -0.2986, তাই আমরা এই যে -0.297 অর্থাৎ 3 গড় পর্যন্ত নিয়েছি, যেহেতু কি আমাদের এখানে 2 ডেসিমেল পর্যন্ত চেয়েছে তাই আমাদের বেশি নেওয়ার প্রয়োজন নেই।
এবার সাইন অফ এফ অফ সি এর চিহ্ন কি মাইনাস, তাই এখানে মাইনাস বসিয়েছে। আর এই মাইনাসটা পেয়েছে কোন মানের জন্য 1.25, তাই এটা 1.25 কি নেক্সট পরের ইটারেশনে মাইনাসের ঘরে বসে যাবে। আর প্লাসের জন্য কি 1.5, যেহেতু কি আমরা পূর্বে প্লাস পেয়েছিলাম 1.5 এর জন্য। এখন আমাদের মোলটা কি এখানে দেখি আমরা কিন্তু সেম মোল একই মোল পাইনি, ভিন্ন ভিন্ন মোল পেয়েছি। এবার আমাদের মূল অবস্থিত এই দুটোর মাঝখানে, অর্থাৎ 1.25 এবং 1.5 এর মধ্যে আমাদের মূল অবস্থিত। তাহলে আমরা মোলটা নির্ণয় করে নিয়েছি সি 1.375। এবার এফ অফ সি এর অর্থাৎ এফ অফ এক্স এর মধ্যে আমরা সি এর মান বসাবো, তাহলে কি হয় এফ অফ সি। সেমভাবে আমাদের ক্যালকুলেটর আবারও ফাংশনটা লেখা আছে, আমরা ক্যালে ক্লিক করব। প্রথমে ক্যালে ক্লিক করে আমরা মোলটা আমাদের এবার সি পেয়েছে, তাই 1.375 1.375 ইকুয়াল, যেহেতু আমরা 3 গড় পর্যন্ত নিচ্ছি 3-4 গড় নিব, তাহলে আমরা এখানে মান বসেছি 1.2246। যেহেতু পরে 5 নাম্বার করে শূন্য আছে, তাই আর আমাদের 6 পর্যন্ত এসেছে। আর এটা কি ধনাত্মক, তাই কি প্লাস চিহ্ন। ধনাত্মক পেয়েছি, ফাংশনের মান ধনাত্মক পেয়েছি আমরা এই মূলের জন্য, তাহলে কি এটা ধনাত্মকের ঘরে বসে যাবে। অর্থাৎ পরের স্টেপে আমাদের এখনও কিন্তু মূল সেম হয় নাই। আর ঋণাত্মক মান পেয়েছি 1.25 এর জন্য। সেমভাবে এই দুটোর মূল নির্ণয় করব। মূল নির্ণয় করে আবার ক্যালে ক্লিক করব। ক্যালে ক্লিক করার পর এবার মূল বসাবো 1.3125 ইকুয়াল, এবার কি আমরা মাইনাস পেয়েছি সমীকরণের মান, তাই যে মাইনাস 0.0515 মাইনাস। আর মাইনাস পেয়েছি কি আমরা এই মূলের জন্য, তাই এটা কি আমাদের মাইনাসের ঘরে বসে যাবে, আর প্লাসেরটা প্লাসের সেম থাকবে। এবার কি আমাদের মূল অবস্থিত এই দুইটার মাঝখানে, অর্থাৎ এই সংখ্যা এবং এই সংখ্যা, এই দুই অংশের মধ্যে কি আমরা মূল পাবো। তাহলে এই দুইটার আমরা গড় নির্ণয় করে নিয়েছি এবং এই মূল নির্ণয় করে নিয়েছি, এটা কি আমরা ফাংশনে বসিয়ে দেব। তাহলে আবার সেমভাবে ক্যালে ক্লিক করো, যেহেতু কি আমাদের ফাংশন লেখাই রয়েছে। তাহলে 1.34375 ইকুয়াল, এবার কি আমরা ধনাত্মক পাই। এই যে ধনাত্মক মানটা আমাদের 0.0826, যেহেতু 1 রয়েছে তাই আর 1 যোগ হয়নি, আমরা 4 গড় পর্যন্ত নিচ্ছি। এটা ধনাত্মক মান, আর ধনাত্মক পেয়েছি এই সংখ্যাটার জন্য, অর্থাৎ এই মূলের জন্য। তাহলে এই মূলটাকে বিয়ে বসে যাবে। সেমভাবে আমরা কাজ করব, গড় নির্ণয় করব, তারপর ফাংশনে বসাবো। এই মানটা পেয়েছি, এটাও ধনাত্মক পেয়েছে। আর ধনাত্মকের জন্য এই মানটা, যেহেতু কি এখন কি আমাদের 1 গড় পর্যন্ত মিলেছে, খেয়াল করো এই যে 333, কিন্তু কি 2 নাম্বার গড়ে কি আমাদের 7 রয়েছে, 1 রয়েছে, 4 রয়েছে, 2 রয়েছে, অর্থাৎ আমরা কি 2 গড় পর্যন্ত এখনও সেম মান পাইনি। তাহলে কি আমাদের আরও কাজ করে যেতে হবে। সেমভাবে কি আমরা 7 নাম্বার স্টেপও করব এবং 8 নাম্বার স্টেপও করব। 7 নাম্বার স্টেপ কি আমাদের মাইনাস রয়েছে ফাংশনের মান, অর্থাৎ এই মূলের জন্য আমরা মাইনাস পেয়েছি, তাই এই মূলটা কি মাইনাসের ঘরে বসবে, আর প্লাসের মূলটা এখানে বসে যাবে। আর তাহলে কি এখন আমাদের মূল অবস্থিত এই দুইটা সংখ্যার মধ্যে, তাই এই দুইটা সংখ্যার গড় এটা আমরা ফাংশনে বসিয়ে দেব। এই ফাংশনে বসাবো, এই যে সেমভাবে আবার দেখিয়ে দেয়, ক্যালে ক্লিক করতে হবে। ক্যালে ক্লিক করার পর আমরা বসাবো 1.3242 ইকুয়াল 3 গড়, তাহলে মাইনাস 0.002 মাইনাস চিহ্ন। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি এখানে কি 2 গড় পর্যন্ত অলরেডি পেয়ে গিয়েছি, অর্থাৎ স্টেপ 6-এ যে মানটা পেয়েছি 7-এ গিয়ে তার 2 গড় পর্যন্ত ঠিক রয়েছে 3 2।
এইটে গিয়েও কি 2 ঘর রয়েছে। তোমরা স্টেপ 7এই শেষ করে দিতে পারো। 8 একটা এক্সট্রা করা হয়েছে, ব্যাপার না, সমস্যা নেই। তো অলরেডি কি আমরা 2 ঘর পর্যন্ত সেম মান পেয়ে গিয়েছি, তাহলে কি আমরা এখানে স্টপ করে দেবো, যেহেতু কি আমাদের 2 ঘর পর্যন্ত চেয়েছে। যদি কি আমাদের 4 ঘর পর্যন্ত 3 ঘর চাইতো, তাহলে কি আমরা তার পরের মানটাও নিতে হতো, যে যদি 4 আসে, আর 4 না আসলে আরও আমাদের ইটারেশন স্টেপ বাড়াতে হতো। এরকম করে আমাদের যত ঘর পর্যন্ত চাবে তত ঘর পর্যন্ত আমাদের সেম মান নিতে হবে, অর্থাৎ মূলটা যাতে একই হয়। তাহলে আমাদের নির্ণয় মূলটা হবে 1.324। এই অংশটা আমাদের নির্ণয় মূল। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।